আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে এই ভিডিওটা অনেক দিন পর নিয়ে আসলাম আপনাদের সামনে। কিভাবে আপনারা হাফ গাড়ি ইঞ্জিন ডাউন দিবেন কম টাকার মধ্যে। তো আজকে এই ভিডিওটা আপনাদেরকে উপভোগ করতে পারবেন কিভাবে সিএনজি গাড়ি হাফ ডাউন দেওয়া হয়। যাদের সিএনজি গাড়ি আছে আপনারা হয়তো জানেন বর্তমানে যে বাজারের যে পার্টসের মালগুলা অনেক দাম, যার ক্ষেত্রে আপনি যদি ফুল ডাউন দেন তাহলে প্রচুর টাকা চলে যায়। সেক্ষেত্রে যদি আপনি এক সাইড বা হাফ গাড়ি ইঞ্জিন ডাউন দেন তাহলে আপনার টাকাটা বেঁচে যাবে এবং ৫ থেকে ৬ হাজার টাকার ভিতরে হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি ফুল গাড়ির ইঞ্জিন ডাউন দেন তো ২০ থেকে ২৫ হাজার টাকা চলে যায়। কারণ সিএনজি গাড়ির গিয়ার বক্সের মাল কিন্তু অনেক দাম এবং বাজাজের মালগুলা প্রচুর পরিমাণে দাম এবং লেদের কাজ মিলিয়ে প্রচুর টাকা চলে যায়। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কম টাকার মধ্যে শুধু আপনি হাফ ইঞ্জিন ডাউন দিতে পারবেন। ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হবে এবং আপনার গাড়িটা খুবই স্মুথলি ভাবে দৌড়বে এবং কোন মালটা কিভাবে লাগানো হয় এবং এটার দামটা কত সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন হাফ গাড়ি যদি আপনারা ইঞ্জিন ডাউন দেন তাহলে গিয়ারবক্সটা খুলতে হয় না। শুধু এটার যে ক্লাচ পার্ট এবং মেইন পার্টের অর্ধেক পার্টটা খুললেই হয়ে যায়। তো ৩-৪টা ফিল্ম লাগানোর পরে এটার যে মাল্টিশেপ আছে মাল্টিশেপটা লাগানো হচ্ছে যেটার মধ্যে ক্লাচ বাড়িটা বসে। তো সেটাও আপনি পাল্টাবেন না। যদি দেখেন যে এটা চলে গেছে তাহলে পাল্টাবেন যদি এটার ফিনিয়ামে দাগ পড়ে যায়। আর যদি দেখতে পারেন যে ফিনিয়ামে দাগ পড়ে নাই, জিনিসটা ভালো আছে, তাহলে এটা না পাল্টালেই হবে। তো সেক্ষেত্রে দেখা যায় আপনার এক সেট ইঞ্জিন গাস্কেট লাগবে এবং আপনার এক সেট ক্লাচ প্লেট এবং ৩টা প্রেসার প্লেট এবং আপনার ৬০০০ এবং ১৮৮ এই বেয়ারিং এবং একটা ডাল লাগবে এবং কেরিংয়ের ২টা বেয়ারিং একবারে কম টাকার মধ্যে হয়ে যাবে। প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন কেরিংটা শুধু আমরা কাজ করাইছি, এটার ২টা বেয়ারিং লাগানো হচ্ছে এবং বিনি বেয়ারিং এবং এটার যে ডালটা আছে ডালটা ডুয়েল প্লাস ডাল লাগানো হচ্ছে। ডুয়েল প্লাস ডাল বর্তমানে বাজারে খুবই জনপ্রিয়, কারণ এই ডালগুলা অনেক দিন ব্যবহার করা যায়, গাড়ির ইঞ্জিন ডাউন আসে না এবং বেনি বেয়ারিং বর্তমানে বাজারে খুবই ভালো এবং অনেকে আছে আইসি বেয়ারিং লাগান। আইসি বেয়ারিং এর কিন্তু বর্তমানে পারফরমেন্স খুবই বাজে। তো সেক্ষেত্রে আপনি বিনি বেয়ারিং ইউজ করতে পারেন এবং বিনি বেয়ারিং অনেক ভালো। ও তার থেকে ভালো হচ্ছে যদি আপনি এনটেন বেয়ারিং ব্যবহার করতে পারেন, কারণ এনটেন বেয়ারিং ব্যবহার করার পর এটা হচ্ছে জাপানি বেয়ারিং, গাড়িটা দীর্ঘ সময় রানিং করতে পারবেন এবং আপনার গাড়িটা যদি একবার আপনি ইঞ্জিন ডাউন দেন তো অনায়াসে ৩ থেকে ৪ বছর চলে যাবে যদি এনটেন বেয়ারিং লাগান। আর অবশ্যই গাড়িটা স্লিপ দেওয়ার চেষ্টা করবেন যাতে জিরো পিস্টন থাকে, জিরো পিস্টন যদি থাকে তেল পড়লে আপনার গাড়িতে গ্যাসটা কম খাবে। তো সেক্ষেত্রে জিরো পিস্টন খুবই ভালো ইঞ্জিনের জন্য। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আশা করি আপনি অনেক কিছু ধারণা পাবেন এবং আপনার গাড়ি কাজ করানোর ক্ষেত্রে আপনি অনেক কিছু ধারণা পেতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটার মেইন পার্ট এখন বসানো হচ্ছে কেরিংটা লাগানোর পরে এবং এটার যে মাল্টিশেপ আছে মাল্টিশেপটা লাগানোর পরে যেটা আমাদের ক্লাচ বাড়ি বসে। তো এটা শুধু 2টা বেরিং চেঞ্জ করা হয়েছে, ১৮৮ এবং ৬০০০ বেরিং। তো ৪ থেকে ৫ হাজার টাকা চলে যাবে আপনি যদি এভাবে ইঞ্জিন ডাউন দেন। তো দেখতেই পাচ্ছেন এটা লাগানো হচ্ছে এটার পার্টটা। তো আশা করি আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই আমাদের চ্যানেলটা যদি আপনার ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে কোনো ভিডিওগুলো মিস না হয়। আর অবশ্যই যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন আপনার সোশ্যাল মিডিয়াতে যাতে অন্যরাও দেখতে পারে এবং আপনার যদি কোনো প্রবলেম থাকে কিভাবে কি করলাম তো সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন। কমেন্ট করার সাথে সাথে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটার মেইন পার্টটা বসানোর পরে এখন এটার মধ্যে কেরিঙ্গের ফিনামটা লাগানো হচ্ছে যেটার মধ্যে চেইন বসে। তো এই ফিনামটা লাগানোর পরে এটার মধ্যে ক্লাচ পার্টি এবং মোবিল ফার্ম এগুলা বসানো হবে। আর অবশ্যই আপনার যদি মোবিল ফার্মটা না চলে যায় তাহলে আপনি এই পুরাতন মোবিল ফার্মটাই ব্যবহার করতে পারেন। আর যদি দেখেন যে আপনার মোবিল ফার্মটা ভালো না তো সেক্ষেত্রে আপনি নতুন একটা মোবিল পাম্প এটার মধ্যে ব্যবহার করতে পারেন। তো আমি বলবো আপনি নিজেই চেক করতে পারেন মোবিল পাম্পটা যখন মোবিলে চুবিয়ে আপনি যখন এটার চাকাটা আছে চাকাটা যখন চাকতিটা যখন ঘুরাবেন তো দেখতেই পারবেন নিজেই। এটা যদি গাড়ি তুলে তাহলে বুঝবেন এটার মোবিল পাম্পটা চলে গেছে। আর যদি দেখতে পারেন মোবিলটা ফ্লো করে এবং গার্ড না ধরে তাহলে বুঝে নেবেন এটা সম্পূর্ণভাবে ঠিক আছে। আর অবশ্যই কেরিংয়ের নাটটা ভালোভাবে টাইট দেবেন, এই নাটটা কিন্তু অনেক সময় লুজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের মধ্যে বড় ধরনের সমস্যা হতে পারে। তো অবশ্যই ভালোভাবে এটা টাইট দিয়ে দিবেন যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। আর অবশ্যই বাটিটা আপনি স্টিল বাড়ি লাগাবেন
স্টিল বডি বর্তমানে বাজারে খুবই জনপ্রিয়, কারণ স্টিল বডি একবার যদি আপনি লাগান তাহলে 4 থেকে 5 বার এটার মধ্যে ব্যবহার করা যায়। আর যদি আপনি স্টিল বডি না লাগান তাহলে এটা বাড়িটা কাঁচির মতো খেয়ে ফেলে দানা দানা করাতের মতো দানা দানা হয়ে খেয়ে ফেলে। তো সেক্ষেত্রে আপনি এটার মধ্যে স্টিল বডি ব্যবহার করবেন। স্টিল বডি ব্যবহার করার ফলে আপনার গাড়িটা ক্লাচটা একটু হালকা একটু হার্ড হবে, কিন্তু গাড়িটা খুব স্মুথলি ধরবে এবং বাড়িতে গেত গেত শব্দ করবে না। তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, সিএনজিটা লাগানো আছে, সিএনজিটা পুরান লাগানো আছে, কারণ এটা সিএনজিটা সম্পূর্ণভাবে ভালো। যদি আপনার গাড়ির সিএনজি ভালো থাকে তাহলে এটা অযথা চেঞ্জ করবেন না, এটা লাগিয়ে রাখবেন। আর মোবিল ফোমটা যে বললাম, যদি আপনার পুরাতন মোবিল ফোনটা ভালো থাকে তাহলে এটা চেঞ্জ করার দরকার নাই, এই পুরাতন মোবিল ফোনটাই লাগিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটার আমাদের যে মোবিল ফোনটা আছে মোবিল ফোনটা ভালো না, যার কারণে আমরা এটার মধ্যে নতুন একটা মোবিল ফোন ইনস্টল করছি। তো আশা করি প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো খুবই আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের বলে আমাদের চ্যানেলে যদি কোনো সময় টাকা উপার্জন করতে পারে তো এটা থেকে কিছু একটা পার্সেন্টেজ গরিব মানুষদের মধ্যে দেওয়া হবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনিও আমার এই চ্যানেলের মাঝে হেল্প করতেছেন বড় মানুষদের। তো দেখতেই পাচ্ছেন কেলেস বাড়িটা কিভাবে ফিটিং করা হয়, এই ভিডিওটা দেখেন আপনারা নিজেই শিখে নিতে পারবেন। তো প্রথমে এটার মধ্যে ছুরি দেওয়া হয়, তারপরে ছোট্ট একটা প্লাস প্লেট, এরপরে একটা প্রেসার প্লেট, তারপরে আরেকটা ক্লাস প্লেট, তারপরে আরেকটা প্রেসার প্লেট, তারপরে আরেকটা ক্লাস প্লেট, তারপরে আবার এটার মধ্যে দেওয়া হবে একটা প্রেসার প্লেট এবং এইভাবে এই ক্লাস বাড়িটা ফিটিং করা হয়। তো দেখতে পাচ্ছেন আরেকটা ক্লাস প্লেট এবং আরেকটা প্রেসার প্লেট দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে আরেকটা প্রেসার প্লেট এবং ক্লাস প্লেট এবং আরেকটা প্রেসার প্লেট দেওয়া হচ্ছে। তো প্রিয় দর্শক এইভাবেই ইঞ্জিনটা কমপ্লিট করে আমরা বানবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তো আপনি অনেকটা শিখে নিতে পারেন এবং আপনার কাছে ধারণা চলে আসবে কিভাবে ইঞ্জিনের কাজ করা হয়। তো দেখতে পাচ্ছেন বাড়িটা ফিটিং করা হয়ে গেছে, এখন এটার মধ্যে ফিটিং করা হয়ে যাবে ইঞ্জিনের মধ্যে। তো আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখবেন। আর অবশ্যই এক সেট ইঞ্জিন গ্যাসকেট লাগবে মাস্ট অনলি। আর অবশ্যই আপনি যদি এটার মধ্যে ক্লাচ প্লেট ব্যবহার করেন ভালো কোম্পানির ক্লাচ প্লেট ব্যবহার করবেন। 2 নম্বর বাজাজের কিন্তু প্রচুর পরিমাণে ক্লাচ প্লেট মার্কেটে পাওয়া যায়। আপনি যদি কোনো দোকানে যান যে ক্লাচ প্লেট কিনতে, তো বলবে ভাই দেখেন আমার এখানে ক্লাচ প্লেট আছে, বাজাজের ক্লাচ প্লেট আছে, আসলে বাজাজের ক্লাচ প্লেট আনবেন না। কেন আপনি বাজাজের ক্লাচ প্লেট আনবেন না? প্রিয় দর্শক মনোযোগ সহকারে শুনেন, কারণ বর্তমানে কিন্তু বাংলাদেশের যে অবস্থা পরিস্থিতি, ব্যবসায়ীরা সবাই কিন্তু বাটপারে পরিণত হয়ে গেছে। আপনাকে বলবে এটা বাজাজের ক্লাচ প্লেট, কিন্তু আসলে দেখবেন এটার ভিতরে চায়না একটা ক্লাচ প্লেট, কিন্তু প্যাকেটটা বাজাজ। তো আপনি কি করবেন, এটা কোনো সময়েই বাজাজের ক্লাচ ব্যবহার করবেন না, কারণ বর্তমানে অরিজিনাল কোনো বাজাজের মাল পাওয়া যায় না। তো আপনি ইন্ডোনেশিয়ার মালটা লাগাতে পারেন, ইন্ডোনেশিয়ার মালটা মোটামুটি খুবই ভালো বর্তমানে পারফরমেন্স দেয়। তো সেক্ষেত্রে আপনি ইন্ডোনেশিয়ার মালটা ব্যবহার করতে পারেন ক্লাচ প্লেট। আর অবশ্যই আপনি যদি ইঞ্জিনের ভিতরে মাল লাগান ভালো মাল লাগাবে। আর বর্তমানে বিনির মালটাও কিন্তু মোটামুটি ভালো আছে, তো সেক্ষেত্রে আপনি বিনির মালটাও ব্যবহার করে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটার প্লেটটা ফিটিং করা হচ্ছে বেলফের সিল দিয়ে এবং লক দিয়ে। আর অবশ্যই বেল্টটা আপনি জিরো করানোর চেষ্টা করবেন গাড়িটা। আর অবশ্যই লেদের ইঞ্জিনের যেখানে আপনি কাজ করান ভালো মানের লেদের ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাবে, কারণ লেদের কাছের কারণে কিন্তু গাড়ি আপনার কোনো মোবিল খেয়ে যায়। আর একটা উপদেশ দিই আপনাদেরকে, আপনি যদি গাড়িটা ইঞ্জিন ডাউন দেওয়ার পরে কিন্তু সাথে সাথে গাড়িটা স্টার্ট দিবেন না, যাতে ঘন্টা খানেক 2-3 ঘন্টা পরে গাড়িটা স্টার্ট দিবেন। কিন্তু 2-3 ঘন্টা পরে স্টার্ট দিবেন, আপনি যখন এটার মধ্যে আটা দিয়ে গাস্কেটটা লাগিয়ে যখন ইঞ্জিনটা আপনার ফিটিং করবেন, তো সেক্ষেত্রে সাথে সাথে স্টার্টটা দিয়ে দেন, তাহলে মোবিল পড়ে যাওয়ার লিক হওয়ার সম্ভাবনা 80% থাকে। আর আপনি যদি এটা কিছুক্ষণ পরে 2 থেকে 3 ঘন্টা পরে ইঞ্জিনটা বান্দার পরে আপনি স্টার্ট দেন, সেক্ষেত্রে দেখা যায় কি 20% মোবিল পড়ার সম্ভাবনা থাকে, কারণ 80%ই মোবিল পড়ার সম্ভাবনাটা চলে যায়। আর আপনার গাড়িতে যদি মোবিল পড়ে তাহলে আপনি কিন্তু গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক এটা লাগানো হয়ে গেছে এবং এটার মধ্যে ক্যামটাও ফিটিং করা হয়ে গেছে। এটা হচ্ছে গাড়ির হেড। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা কি করেন, প্রথমে একটু ভিডিও দেখেন, দেখে আর ভিডিওটা দেখেন না। সেক্ষেত্রে কি হয়, আমি কি বলছি আপনি কিন্তু সেটা বুঝতেছেন না।
তো আমার সব কথাগুলো বোঝার জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর অবশ্যই ভালো মানের মালগুলো আপনি ইঞ্জিনের মধ্যে লাগাবেন, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা অনেক দিন লাস্টিং করবে। আর আশা করি আপনারা যারাই আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটার মধ্যে স্টার্ট দেওয়ার ভিডিওটা দিতে পারি নাই, তার জন্য দুঃখিত। নেক্সট পার্টে দিয়ে দেব। তো সেক্ষেত্রে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনার হাতের দ্বারা সাবস্ক্রাইব বাটনটা, তো এই বাটনটা একটু টিপা দিয়ে সাবস্ক্রাইবটা করে নিন। আসসালামু